আমার একবারে জ্ঞান নাই রে ভাই। ভালো আছে? হ্যাঁ ভালো তো ভাই। কোথায় গেছিলি তোরা? বাপ হচ্ছে জন্মদাতা, হ্যাঁ বাপকে সম্মান করবি। হ্যাঁ দেখ আমি বাপকে খুব সম্মান করি। হ্যাঁ সম্মান। আমি জানি তুই বেশি একটু জ্ঞান আছে, কারণ তুই বড় ভাই, হ্যাঁ, তুই প্রচুর জ্ঞান। তুই বুদ্ধি কম, আমার জ্ঞান বেশি। হ্যাঁ, তাইলে এই বাপকে কিভাবে সম্মান করতে হয় বলতো? তোরা সইটা কেন ভাই, তোরা সইটা আমি ভাই যা বাবাকে ভাই। আরে ফাটা আমার বড় বেটা গো, কত বড় আনন্দ করে মজা করেছি গো বেটা। মা আমার একবারে জ্ঞান নাই রে বোন। এই আমি তোর বোন। খেয়াল না, সরে যা, সরে যা, সরে যা। সইটা। এখন বোন বলছে, কখন বৌদি বলে ফেলছি। ভাই তোমার কথা বলছি। একটু আকেল কবে হবে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি রে বাবা? কি ফোন করেছে? তো মায়ের ভাতা সইটা এই কথা বলিস না, ওইটাই তো তোর। তোর স্কেল গান নিয়ে একটা ভদ্রলোককে ফোন করছে, কেঁদে গেছে। ভাই ফোনে কিভাবে কথা বলতে হয় জানিস? তুই ভালো কথা বলেছিস, তবে ভদ্রলোককে ফোন করেছিস। ভদ্রলোককে বলতে আমি কথা বলবো নাই ভাতা। এই কাশি। না না না, ওই বাড়িতে কথা বলছে। আর না, রাগ করেন না, রাগ করেন না। কে? রহিম প্রধান। প্রধান তোকে ফোন করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সানুকালী মিটিংটা করলেন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না, পাশে কথা বলছিল, ওই লোকটা আমাদের বাড়িতে গরু চড়ায়। এই, তোর বাবা গরু চড়াই? কথা কি বসে দেখেছো? বাপকে সম্মান করতে যাই না? হ্যাঁ? জ্ঞান নাই। তোরা একবারে শুয়োর বাচ্চা। এই! এই! কত ফোন? রিসিভ করছে দেখ। শুনি সারা ফোন করছে না, খুব পাক খেলছে রে। বাবা রে, সারার মাথা। কে বাবা? হ্যাঁ? কে রে বাবা? এগিয়ে যাবে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাগ করো না, রাগ করো। আরে এই তো, এই তো। এই জন্য তুমি রাগ করে। আরে তা নয়, তুমি ছাড়া আমি স্বয়নের সবরে নিশ্চয় জাগরণে কাউকে ভালোবাসি না। আর তুমি পশ্চাতে মেয়ে যদি কথা বলছি সেই এমনি রেখে যারা। আরে তা নয়, ওই মেয়েটা আমার বাড়িতে কাজ করে। তা তোর মা? হারাম দাদা, কি কথা বলছিস? কি কথা আমি বলছিস? কাজ করি? পরে কথা বলবো। একটু রেখে দাও। ভাই তুই কবে ফোন কিনলি? ভাই একবার দেখেন ভাই। স্ক্রিন টাচ, সারা স্ক্রিন টাচ। আমি স্ক্রিন দেখ, একবার দেখ, একটা কল করি। কেন খায় কল করে করে মোবাইল ভিজিব দেখা দেখ। এই! এ বাপ দেখ না দেখ। না ফোন করবো বলছে, কাকে ফোন করবি বাবা? ফোন করবো। কলে ভরবি? কল মানে ফোন ফোন। তার মানে ফোন করবে। না না, ভাই তুই ফোন নিচ্ছে ভাই, আমরা মাসিকে ফোন করবো। মাসি না তোকে দিতাম, আমার মোবাইলে পোঙা কাটা নাই। না না প্রমো। পুঙ্গা কাটা নেবে, বল পুঙ্গো কাটা নেবে। সাথে এই একটা কল করে আমাকে দিবি। হুঁ তাড়াতাড়ি করে নে। বেটা কার সঙ্গে কথা বলবে? ওই আমি কথা বলছিলাম ওই এই ছেলে ও মাসির সঙ্গে। ওই মল্লিক। তুই ভালোবাসিস? বাবা হ্যাঁ। বাবা হ্যাঁ? এই শালো কাজ দে। এখন কি হচ্ছে রে? শালো ফুটুনি মানে ভাই। আরে তোর দাদা প্রেম করছে রে। এই শালো যখন উপস্থিত আছে, শালো মোবাইল না, শালো শালো ছুঙ্গা দেবে নিয়ে শালো ফোন এ, করছে। রে। মোবাইল কোথায়? তুই মোবাইল ঠোস। এতক্ষণে ফুটুনি বলছিলি? ওবে না, প্রধান সাহেব রহিম বাবু হ্যাঁ। একটা নতুন কভার কিনলো। আচ্ছা। যে আমি দেখছিলাম দিয়ে এমনি লোকে ফেলে দিল। আমি দেখলাম কেউ না, আমি কুকুর ঘুরিল। মোবাইল তো কিনবই নাকি বাপ? মোবাইল কিনবি তুই? টাকা পয়সা কোথায়? মোবাইল কিনবে, কথা বলবে, তাই এখন ঠোঙা দিয়ে ট্রেনিং করছিল। হ্যাঁ। শালা শালা এই শুয়োর বাচ্চা জীবনে মানুষ হবে না। শুয়োর বাবা, বাবা? তুমি আমার বাবা নও? না তো আমি তোর বাবা। তো
তুমি গণ্যমান্য জঘন্য ব্যক্তি নও, গণ্যমান্য ব্যক্তি, জঘন্য নয়। তোমার সম্মান নাই, অবশ্যই আছে, তোমার পাঁচখানা গ্রামের নাম নাই, অবশ্যই আছে। তোমাকে কি কথাটা না বললো, কি বললো? কি বললো শুনলো না? আমাকে শুয়োরের বাচ্চা বলেছে। তাই সুরটাকে, শুয়োরটা আমি, তাই সুরের বাচ্চাকে, তুই, সুরের বউকে, তোর মা। তাহলে তাহলে দেখো তোমাকে সুরের বাচ্চা বলছে, আমি তোমার বড় আমার কথাটা বলা উচিত হয়নি। বাবা তোমাকে সুরের বাচ্চা বললো, বলেছে। আমি বড় বাচ্চা দায়িত্ব আমি শুনে নেবো। না, কোনোদিন না। বড় ভাই নাম কি? আরে শালা কুত্তার বাচ্চা, এইবারে ছাতা মেরে খাবা। এই কুক কুক ছাড়া। এই শালা। এই ছাড়া তুই বাবাকে বলে। ছাড়া তুই বাবাকে বলছিস। কি হলো? কি হলো? ছাড়া তুই চিৎ ছিঁড়ে ফেলবি তো। হারাম দাদা, তুই তো আমাকে মেরে ফেলছিস। তুই ভাই মার করে তুমি ফাঁকে কি করছো? আর আমি তোকে ছাড়াচ্ছি। ছাগিল মার খেতে হবে। তোমাকে ছাড়াই দিকে বলছি। আহ, না না, আমরা দূরে দূরে লড়াই করছি, তুমি বা কাছে এসে মাইক করে দেবে। ফাঁকা ফাঁকা গুলি করছি। কাছে তো যাবো না, কাছে মাইক করে দূরে দূরে মাইক যাবে, দুটো মাইক তোকে দিয়েছি। তো দুই ভাইকে আমি মারামারি করতে পারি? শোন শোন, মারামারি কেন হয়েছে? সেদিকে মাস্টার শোনো আমার দেখা হলো রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, সে মাস্টার মশাই বলে তোরা দুজন নাকি স্কুলে যাস না। কে যায় না? তোরা দুজন আরে মাস্টার স্কুল যায় না। মাস্টার স্কুলে কি বলছিস? আমরা রিলাই প্রতি রোববারে ক্লাস করছি। রবিবারে স্কুলে যাচ্ছিস? রবিবার ক্লাস করছিস? রোববারে মাইনে নেয় না। চল চল চুনির মিটি গভর্নমেন্টের খাতা থেকে মাইনে কাটছিল। পারছেন? তা যদি স্কুল যদি খোলা না থাকে একটা লোক ছিল, তাহলে আমরা 5 টাকা করে আমরা 5 চৌকি জায়গাটা এই যত সব কল ছিল, লোহার কল সব ভেঙে চার বিচ্ছে ছিল। তোরা ভাই তোরা বিক্রি করছিস দুজনে স্কুলে গিয়ে? আমি ভেঙেছি, ও বিচিছি। হ্যাঁ, আর জানালা রডগুলো জানলার রডগুলো আছে নাকি দেখো গা। একটা তো নেই। সব ভেঙে বিচ্ছে দিয়েছি আর ভাই। তোদের মধ্যে কেস করে ডায়েরি করে কে? ওই মাস্টার মশাই। থানাতে কোনো কেস নেবে না। বাবা, হ্যাঁ, আর একটা ঘটনা ঘটে কি জানো? কি বলেছে রে? এই শালা স্বভাবটা আমার কত খারাপ না। সে আমাদের সে মিড ডে মিলে সে ভাত রান্না করে না, বলিস না বলিস না। আর মানে নানি হ্যাঁ। ও অসংখ্য ধরা পড়ছে। কি বলছে রে? একবার একবার হলে ধরা পড়া, দুবার হলে ধরা পড়া, হারাম দাদা। কি ধরে বলিস না? আবার সেদিন খেদির মা এসে বললো খেদির নাকি তুই প্যান্ট ছিঁড়ে দিয়েছিস। খেয়ে দিচ্ছি দোষ। কেন, কি করেছে? খেতে আমাকে নিয়ে গেল। আমার দোকানে বুঝি তোকে দুবো করছো। তারপরে দিয়ে আমার কাছে এসে গেল। উঠলো, হ্যাঁ, আমাকে দুবো বলছি। কি দিব বলছে? আর দিয়ে বুঝি আমাকে দুবো করছো। বাবার সামনে দূর শালা সে আম গাছে উঠে গেল, দিয়ে আম পাড়তে গেল। তো ভালোই বলেছে তো, আমি আমি দিয়ে আমি বলছি দে, আমি তারা গাছে উঠি, দিয়ে গাছে উঠলু, গাছে উঠলু। তারপর গাছে উঠলু, তারপর কি হলো? তারপরে ওপর থেকে তাকিয়ে আছি। তারপর চলি তুই কোথায় আছিস? আমি নিচে তারপর তুই কি করছিস? প্যান্ট ফিটেছিল। শুনে যে এই মধুর চাকা হাত দিয়েছে, আমি ওদের তাহলে বন্ধু বলছি, বলি চুপ চুপ করে কিছুটা নুন চালাইছি, ওই ছুরি মধুর কামড়ে মুচিয়ে দিয়েছে। তোদের যেমন বুদ্ধি, টাকা মারবো না রে। এই শোন, তোরা যখন স্কুলে যাস আমি মানলাম, তোরা কি পড়া জানিস আমি তোকে পরীক্ষা করবো। হ্যাঁ, সে অবিন্দ্র করতে দেবো। আরে অবন্ধ ও রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। রবীন্দ্র রবীন্দ্রনাথ অবিন্দ্র ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। সবারই মুখে ভালো ভালো বেড়ায়, শিক্ষিত লোকের ভালোবাসা হবে না, খারাপ হবে। এই বল, এই বল, তুই ছোট তুই আগে বল, বল ছোট বল। পড়াটা বল, হ্যাঁ কর, আমার অফিস চলি। বল বেটা ফুটো। পড়াটা বল। কি রে, পড়া বলছিস না কি? মায়ের খাবার আছে। আমি তো পড়ি না, তো কি করবো? এই কই দুটো বল, মুখস্থ বন্ধ করতে দিতে হবে। কি পড়া রে? খেয়াল গাইতে দেখ। যেটা শিখিয়ে দিচ্ছি ওটা বলবো না? তুই জানিস রবীন্দ্রনাথ ও সঙ্গীত ও বলছিস? জানে না, তুই বল। না, না।
সকালে উঠিয়া আমি দেখেছো আমার বড় ছেলে কত বুদ্ধিমান। তাও তো কোথা বললিনি, বল দেখি বল বল। তুমি তো খুব ভালো হয়েছে, বল। শুনো শুনো সবাই গোকুলের কথা গঞ্জটার কৃষ্ণ জন্ম নিলেন গোলা জন্ম নিলেন মধুপুরে দৈব করে ধরে বাসুদেব নিয়ে গেলেন গোকুল নগরে এক উজাই মুনিগণ হাতে বেরি বাসি নিয়ে গেলেন শিবিন্দাবনে গিয়ে সব রাখালিয়া মিলে যত সবারি তারা হরি হরি বলে। সকালে উঠিয়ে আমি মনে মনে করি সারাদিন আমি দেখো মাঠে মাঠে ঘুরি, রাত্রি লাগিলে পরে কিবা কাজ করি, মা বোনটা ঘুমিয়ে গেলি মুরগি চুরি করি। লাস্টে তোরা কি বললি রে? ডিজের মতো হৌ 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 করে কি বলছি করতো না। ও বিন্দুর কইতু এই এর থেকে ভালো করে জানিস তুই? এর থেকে ভালো আমি জানি বল। বাহ, চারা দুটেছে বলি বইতেছে সুপে তারা কেবে তোর নানির ভাত টান রে। সোনালি সোনালি জীবন ফিরে আমাকে শেষ করে দিও। বেলুন 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 লাল বেলুন বাবা, লাল বেলুন বাবার হোক, বাবা হোক কি? লাল বাবা লাল বেলুন বাবার হয়েছে। ওইটা বানাচ্ছে না মুখ থেকে। ওইটা কারেন্ট কেটে গেছিল। শোন, তোদের এই বদনামি আমি বেঁধে দিতে পারছি না। এইবারে তোরা থাকবি না তো আমি যাবো এই বাড়ি, আমার বাবার বাড়ি। বাবা আমি যাবো না। এইবার থেকে তোরা দুই ভাই এই মুহূর্তে বেড়ে যা। আমি তোদের দুই ভাইকে আমি 3টা পুত্র করলাম। মুখ দেখবো না আমি, তোদের এই মুখ দেখবো না। মুখ দেখবে না, না, পাছা দেখো। ভাই, মুখ দেখবে না, পাশে দেখবে। তোদের দুজনকে এবার আমি থাকতে দেবো না। বাবা হ্যাঁ, তুমি কি করলে আমাদেরকে? 3টা পুত্র করলাম কেন? কারণ তোরা মূর্খ ছেলে, এই গ্রামে অনেক বদনাম। না দেশে কি আর গাছ নাই যে আমাদেরকে তেজ পাতা করতে হবে? তেজ পাতানো হারামজাদা। আমি তোদের ওই মুখ দেখতে চাই না। মুখ দেখবে না? এই বাড়িতে তোদের ভাত রুটি জল পর্যন্ত বন্ধ, ছেড়ে দেবো না। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। বড় ভাই উপায় বাই কর, নিজের বাবা হয়ে আমাদেরকে ঘর থেকে বার করে দিল। এই, এদিকে এসো, ছাড়ো। আর তোমাকেও ছেড়ে দেশে কথা। কত কষ্ট করে জন্ম দিয়েছি এই, ওরে বেটা রে। কত কষ্ট করে জন্ম দিলি গো। কি বললি? জন্ম দিয়েছি, জন্ম। আমি নাকি জন্ম মা এ মা চলে তো যাবো, ওরে বেটা যা। যাবার বেলা একটা কথাই বলে যাই, আজ নিজের পিতা হয়ে আমাদেরকে ঘর থেকে বাইর করে দিল। তোর গর্ভে ধারণ করেছি আমরা দুটি সন্তান, রতন মানিক দুলাল, আজ সেই সন্তানকে বের করে দিল। তাই যাবার বেলায় কিছু চাইবার কিছু নেই, মানে দুধ দেবে এই, বড় হয়ে গেছিস, এখন দুধ খাই। দুধ যাবি না? আরে বেটা, এখন দুধ খাস না। না, একটা গায়ে সব দুধ নি বালাইছি, দুটা গায়ে দুধ ঘোষ নি বালাইছি তো। ও, মানে গায়ে দুধ এই, যাবে না। শোন, যাবার সময় একটা কথা বলি, যদি জীবনে কোনোদিন বুদ্ধির জোরে কোনো ভালো মেয়েকে বিয়ে করে তোরা পারিস, বাহ। আর যদি শিক্ষা অর্জন করতে পারিস, তাহলে এই বাড়িতে আসবি। যদি বাড়িতে কোনোদিন জীবন আসবি না। আসবো না, চ্যালেঞ্জ হ্যাঁ, গ্যারান্টি, জীবনে তোদের মুখ দেখবো না। হ্যাঁ, বাবা হ্যাঁ। খাবার দাও। আবার খাওয়া আনন্দ দেবে না। দেখি নাচি করবো আমার থেকে দিকে বেরো। বাবা, হ্যাঁ, ছোট্ট ভাই কলমসা ভাই আমার হ্যাঁ, খাবার চেয়ে অন্যায় করেছে। অবশ্যই। আমি তোমার বড় বেটা, আমি তো খাবার চাবো না, আমি বাচ্চা ছেলে ক্ষমা করে দাও। আচ্ছা, মারে ও বেটা, আমি বাড়ি থেকে চলে গেলাম মা, বেটা রে। খাবার দিলে তো বাবা মারবি, আর আমার তো ছেলে জীবনে খাবার চাবে না, বাসি ভাত নাই। বদনা বদনামে শেষ হয়ে গেলাম। বেটা রে, হ্যাঁ, আমি আপনার কাকে বেটা বলবো? কাকে বেটা বলবে মানে? কাকে কোথায় বলবো? অনেক ছেলেরা সেখানে বেটা বলবে। আমার অনেক দাদার অনেক ভাইয়ের ছেলেরা সেখানে, তাদেরকে বেটা বলবে। তা ওই দুই ছেলের মধ্যে দেখবো না। হ্যাঁ, শোনো কিন্নি, ওই কুলাঙ্গার ছেলে রে। ছেলেদেরকে তুমি যেমন জন্ম দিয়েছো ঠিক তেমনই আমি জন্ম দিয়েছিলাম। হ্যাঁ, তাই ছেলেগুলোর জন্য আমারও ভীষণ মন খারাপ করছে। তাই ভাঙা মন নিয়ে আমার ভালো লাগে না। তাই চলো এই মুহূর্তে আমরা মাঠের ধারে একটু যাবো, ওই কচুর ভুঁয়ে দেখবো কচু কেমন হয়েছে। ততক্ষণে তুমি খাবার টাবার রান্না করবে, আমি কচুর ভুঁইটা ঘুরে আসি। কেমন? চলো চলো।